সুস্মিতা আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভীষণ ভালো আছি। আর আজকে আমার জন্মদিন, আর এখন তার জন্য রেডি রেডি হয়ে গেছি। এখন যাব মন্দিরে পুজো দিতে। চলো ঘন্টাকেও দেখাবো, রাস্তায় বেরোয় তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ভদ্রলোক এখন রেডি হচ্ছে, আমাকে নিয়ে যাবে মন্দিরে, তার জন্য এখন রেডি সেডি হচ্ছে। ঘন্টা লুলু পুলু পুলু ঘুমি দিয়েছে ঘুমি। এই দেখো, এটা আমার বার্থডে সকালবেলার আউটফিট হয়েছে সামনে। আর এই মালাটা দেখো, এটা আমাকে অ্যানিভার্সারিতে এতদিন দিয়েছিল গিফট। আর এই শাড়িটা তো বলেছিলাম আমার ভাত কাপড়ের শাড়ি, অ্যানিভার্সারি দিন যাওয়া হয়নি মন্দিরে, আর আজকের জন্য যাব। চলো রাস্তায় গিয়ে দেখা। মন্দিরে যাওয়ার জন্য কিন্তু রেডিও হয়ে গেছে, বাড়ির থেকে কিন্তু বেরিয়েও পড়েছি। প্রথমেই চলে এসেছিলাম মিষ্টির দোকানে। এখান থেকে গুড়ের যে সন্দেশ আছে না, সেটাই 5টার মতো নিয়ে নিয়েছিলাম। আর এরপর হচ্ছে তুহিন এটিএমে একটু টাকা তোলার জন্য দাঁড়িয়েছিল, মানে নেওয়ার জন্য নেমেছিল, আমিও একটু দাঁড়িয়েছিলাম। বাইরে কিন্তু প্রচণ্ড রৌদ্রু, আর দুজন মিলে এখন যাচ্ছি। মানে ভালোই লাগছিল এই রাস্তাটাতে। আমার তো এর আগেও বলেছি আমার এই রাস্তাটা খুব ভালো লাগে, মানে এই গোসানি যাওয়ার রাস্তাটা না আমার সব থেকে অনেক বেশি ভালো লাগে। তো আমরা চলে এসেছিলাম আজকে গড়কাটা মাসান বাবার মন্দিরে। আমার মন চেয়েছিল আমি এই বাবার মন্দিরেই আসবো, তাই দেখো আমি বাবার মন্দিরে এসে এখন উপস্থিত হয়ে গেছি। আর পুজো সামগ্রীর জন্য ধূপকাঠি, ধূপদানি, ফুল, বাতাসা আমি এই কাকুর দোকান থেকে নিয়েছিলাম। সন্দেশটা তো আমাদের ওখান থেকে নিয়ে এসেছে, বাকি কিছু নিয়ে আসতে না আমার মনে নেই। তাছাড়া ভেবেছি এখানে তো মন্দিরে সব কিছু পাওয়াই যায়, তাই বিশেষ করে ওখান থেকে আর কিছু নিয়ে এসে এই দোকান থেকেই, মানে এই মন্দিরে যে কাকুর দোকান আছে এখান থেকেই সবটা কিছু কিনে নিয়েছিলাম। আর এই যে দেখো, ভিতরে এসে দেখি বাবার পুজো হচ্ছে। ঠাকুরমশাই খুব সুন্দর করে মন্ত্র বলছিল, আর অনেক লোকজন। আজকে না মঙ্গলবার, তার জন্য কিন্তু আজকে মন্দিরে অনেকটা ভিড় ছিল, আর লোকজন প্রচুর ছিল। মানে নর্মাল দিনে এত থাকে না, শনি মঙ্গলবার করে না মন্দিরে কিন্তু ভিড়টা একটু বেশি থাকে। মন্দিরে সবটা অ্যারেঞ্জ করে এখন দাঁড়িয়েছিলাম, কারণ পুরোহিত বাবু একটু বাইরে গেছে, কারণ আজকে অনেক গাড়ি পুজো আছে, বলি আছে। আর এই যে এতক্ষণে ঠাকুরমশাই চলেও এসেছে, এরপর আমাদের পুজো শুরু হবে। আসলে একটা রাউন্ড করে পুজো হয়, তাছাড়া পুজো হয় না, মানে এটাই এখানকার নিয়ম। হয়ে গেল ভালো মতো, অনেকক্ষণ সময় নিয়েছে। আর কি এখন বাড়ি যাবো, বাড়ি গিয়ে পুজো দেওয়া আজকে খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন চলে যাচ্ছি বাড়িতে। আর পুজো দিতে অনেকটা সময় লেগেছে, আমরা আসলাম 12:30, আর এখন বাজে 3টে, মানে অনেকটাই লেট হয়েছে, কারণ আজকে মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল। আর বললামই তো, বলি ছিল, অনেকের গাড়ি পুজো ছিল। আমাদের এখানে যত গাড়ি ঠাড়ি পুজো বলো সব হচ্ছে মাসান বাবার মন্দিরে গিয়ে বেশিটা হয়। এটাই দেখে আসছে। দেখো আমার পাগলের মতো অবস্থা। তাহলে তোমার জন্মদিনে খাওয়া দাওয়া ক্লাসকে এগুলো সব আমরা তো গেছিলাম মন্দিরে পুজো দিতে, মা এত কিছু বানাইছে জন্মদিনের আজকে খাওয়া দাওয়া। পালং, এটা মানে পালং শাক, শাক, বেগুন ভাজা, দাঁড়াও, বেগুন ভাজা, কুমড়া ভাজা, তারপরে ফুলকপি ভাজা, ভেজ ডাল, এটা একটা মাছের পাতুরি, আর একটা চিকেন। দুপুরবেলায় পায়েস আছে, পায়েস আছে তো সন্ধ্যাবেলায়। ঠিক আছে, ভালোই হলো তোমার জন্মদিনে খাওয়া দাওয়া। দুপুরে তো দেখলেই কত কিছু দিয়ে খেলাম, সবটা মা নিজে একা হাতে অ্যারেঞ্জ করেছিল। এখন মানে সন্ধে হয়ে গেছে, মা আমাকে এখন আশীর্বাদ করছিল ধান দুব্য দিয়ে। আর এই দেখো সাথে আমার ঘন্টা লেলু পুলিপুলিটাকেও রেখেছি। আর এখন রেডি হয়ে গেছি, যাব আমাদের বাড়িতে। মাও রেডি হয়ে গেছে। তার আগে মা যে নিজে পায়েস বানিয়েছিল, আর ওর জন্যই মা প্রথমে নিজে আশীর্বাদটা দিয়ে নিচ্ছিল। আর এই দেখো আমার ঘন্টা লেলু পুলিপুলুটা কি সুন্দর দুষ্টু পাপি হয়ে না, আজকে কিউটি পাপি হয়ে কিন্তু বসে আছে। আর এখন যে মা হচ্ছে পায়েসটা বানিয়েছিল, আজকে মা পায়েসটা খুব ভালো বানিয়েছিল। আর আসলে এই মানে গুড়ের সিজনে না এই গুড়ের পায়েসটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আর এই যে দেখো আমরা বাড়ির থেকে কিন্তু এখন বেরিয়েও পড়লাম। আজকে কিন্তু দুজন যাইনি, দেখো সাথে কিন্তু ঘন্টও আছে। দুইজন বদমাইশ কিছুই আমাকে বলে নাই, সারপ্রাইজ দিতে চলে আসছে। এই যে দেখে তো আমি পুরো কাইপে গেছি গা, হুট করে কোত্থেকে উদয় হয়েছে আজকে কিছু না বলে দুইটা। দেখো বার্থডে সবাই, এখানে বুনু, আর ওদিকে কত বেলুন ফুলায় রাখছে ওরা, কি সুন্দর সুন্দর।
আর এই যে বুনু, আর এই যে মা, আরে দেখো পিছনে চলে আসছে, যে পিছন তো তাকাই না। ভিডিওতে ভালো বলবে কেমন এই যে ঠাম্মা, ওই যে তুহিন আসতেছিল না তার জন্য, তুহিন আসলো তারপরে আসলাম। রেগে গেছি। বার্থডে গার্লের কি অবস্থা, এই যে দেখো এখন আমার বার্থডে প্রিপারেশন শুরু হয়ে গেছে। যে কেকটা দেখছো এটা টুম্পা দিয়ে এনেছিল আর কি, সবাই গল্প টল্প করছিল। দেখো এর মধ্যে তুহিনও কিন্তু চলে এসেছে। আমাদের বার্থডে সেরকম কিছু না, বাড়িতে নিজেদের মধ্যেই বার্থডেটা সেলিব্রেট করা হবে, এতটা কিছু অ্যারেঞ্জ করেছে ওরা, আমি তো এতটাও জানতাম না, মানে সবটা ওরা না বলেই করেছে। আর টুম্পাদি তো আজকে একদম মানে কি বলি, একদম স্পেল বাউন্ড হয়ে গেছে। আমি মানে হঠাৎ সাডেন আমি যখন বাড়িতে যাই ওকে দেখে তো আমি মানে একদম কিছু ভাবতে পারছি না। ও হুট করে চলে এসেছে, কোনো রকম আমাকে বলেও নি, মানে সবটা বুনুর সাথে ও বলে রেখেছিল আসবে হয়তো, কিন্তু আমি জানতামই না যে ও আসবে। কিন্তু সত্যি কথা খুব ভালো লেগেছে, টুম্পা দিদি এসেছে, মিষ্টি এসেছে। আমি আশা করেছিলাম যে আমাদের অ্যানিভার্সারিতেও আসবে, কিন্তু তখন ওর মানে শরীর অতটা ভালো ছিল না, জন্য আসতে পারিনি। আর এই যে আমার বার্থডেতে দেখো ওরা কিন্তু সবাই চলে এসেছে। এই কেকটা মানে বাঁদিকের কেকটা এনেছিল টুম্পা দি, ডান দিকের কেকটা এনেছিল তুহিন। আর চলো এখন তো আমি বসে গেছি রেডি হয়ে, এরপর আর কি আমার কেক কাটিং হবে। আমার এবছরের জন্মদিনটা তো ঠিক আগের মতনই লাগছে, কিন্তু গত বছর মানে 2023-এ জন্মদিনটা না একদম ডিফারেন্ট ছিল। কারণ মানে বিয়ের যে অষ্টমঙ্গলা হয় সেদিন অষ্টমঙ্গলা হয়ে না আমি ও বাড়িতে রিটার্ন চলে যাচ্ছিলাম, তাই কীরকম যেন লাগছিল, মনটা একটু খারাপ লাগছিল। কিন্তু তবুও আমাদের শ্বশুরবাড়িতে মানে তুহিন অনেকটা কিছু অ্যারেঞ্জ করেছিল, অনেক ভালো করেই কিন্তু আমার বার্থডে সেই বছরে সেলিব্রেট হয়েছে। প্রতি বছরই হয় আমার বার্থডে ভালো করে সেলিব্রেট। আর প্রথমে দেখো আমাকে ঠাম্মা আশীর্বাদ করছিল, আর এই দেখো ঠাম্মা আমাকে কিন্তু সুন্দর 200 টাকা দিয়েও দিয়েছে। এরপরে মা আমাকে আশীর্বাদ করছিল, একে একে সবাই আশীর্বাদ করছিল। কি আর তোমরা দেখতে থাকো। এই নাইটিটা বানানো সোজা, গোলগলা নাইটি থেকে এই নাইটি বানানো সোজা। গোলগলাও বানি গার্ডার না, এটা দড়ি। তিনটা যা দড়ি কিনছি তিনটা নাইটিতে শেষ। তারপরে আমার কাছে বানাইছি ওইটা আমি টুকটা কাপড় কাইটে সেলাই করে তারপরে বানাইছি। তুহিন আসছে তো, এই গিফটটা হচ্ছে তুহিন আসবে এইখানে এখন সবাই জোরে করে জোকার দাও। খালি হাতে আশীর্বাদ করতে নাই, খালি হাতে আশীর্বাদ করতে নাই। জন্মদিন অ্যানিভার্সারি সব দেখে এতগুলো দিয়েছে। রেডি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, তারপর মি হ্যাপি বার্থডে টু ইউ। মাংস কোনো কিছুই নাই, তাও ওর ইসের জন্য আমি আরেকবার শোনাই নিলাম। আমার বার্থডের কেক কাটিংটা অনেকটা আগেই হয়ে গেছে আর কি, এখন আমি পোজ দিচ্ছিলাম। আর এই যে সবাইকে নিয়ে একটু ভিডিও করছিলাম,
কারণ কি বলো তো, এইসবই তো স্মৃতি হয়ে থেকে যাবে। তাই আমি তো সবসময় বলি আমি কিছুতেই চাই না যে কেউ মিস যাক, আমি সবাইকে নিয়ে সব কিছু করতে চাই। এই দেখো এরপরে চলে এসেছে আমার ঘন্টা লুলু পুলুপুলু। এখন কি ঘন্টা লুলু পুলুপুলু তো থাকতেই চাইছিল না, কত মানে জোর করে মানে আদর ঠাদর করে করে ঘন্টকে এইভাবে রাখা হচ্ছে। বসো বসো। হ্যালো। আর কি এখন তুহিনের সাথে একটু ফটোশ্যুট করছিলাম, আর এরপরে দেখো আমরা সব বোন ঠোন সবাই মিলে আমরা এখন আর কি ফটোশ্যুট করছিলাম। আমার চিকুটা মিয়াও মিয়াও, এই যে আমার চিকুটা বাড়িতে আসছে মিয়াও মিয়াও মিয়াও। আমার এটা আমার মুরগি, এটা ভাই ভাই, এটা আমার হ্যাপি বার্থডে না, আমার মুরগিটা ভাই বলছে না বাচ্চা। সবে এটা টুম্পাদি আমাদের অ্যানিভার্সারির জন্য নিয়ে এসেছে, দেখি এটা কি জিনিস। কি রে, সেই সুন্দর একটা রাধা কৃষ্ণ, সেই সুন্দর ফটো করে, খুব 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 সুন্দর জিনিসটা। এই কাজটার জন্য আরো খুব সুন্দর, সেই সুন্দর না? এই যে এই নাইটিটা, কাফতান নাইটি টুম্পাদি নিজের হাতে বানায় নিয়ে এসেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর গিফটটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ। তারা আরো বাকি আছে। আর এই যে তার সাথে আমার জন্য সুন্দর একটা জুয়েলারি সেট নিয়ে এসেছে, এই জিনিসটাও খুব সুন্দর। আর এই যে এটা দিছে আমাকে বুনু, এটা দিছে বুনু। আর এই যে এই ক্যাশটা আমি সবার থেকে পাইছি, এই ক্যাশটা। আর এই চকলেটটা দিছে ছোট মা। দেখো আমার বড় বাবিটা, আমার জামার সাথে নিচে ঝুলে গেছে আমার সোনা বাবু, সোনা বাবু ক্লিয়ার না? ঘন্ট ঘন্ট ঘন্টা ঘন্টা বাবা তুই তুই। কি বার্থডে তো হয়ে গেল ভালো মতো করে। আর এখন এই দেখো ঠাম্মা চলে এসেছে। ঠাম্মা না আমার ফটো উঠতে কিন্তু খুব ভালোবাসে, তাই ঠাম্মার সাথে একটু ভিডিও উঠে নিলাম। আর এরপরে আমরা সবাই এখন বসে আছি, মানে কখন হচ্ছে মা খেতে দেবে এর জন্য আমরা বসে আছি। আমার হ্যাপি বার্থডে খাইতে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও ওয়েলকাম, আমার গড় কাটিংটা কি হাত দেখা দাও, ওয়েলকাম। পরে দেখো আবিরও চলে এসেছে। আমার বার্থডেতে আসার আর মতো কেউই নেই, এত লোকজন যে আসবে আমি তো এটাই জানতাম না, কিন্তু আমি আবিরকে বলেছিলাম আসতে। ভীষণ সোনু মানে সবাই আনএক্সপেক্টেড, আমি তো কাউকে এক্সপেক্টই করিনি, সবাই এসেছে। আমার খুব মজা লাগছে, খুব ভালো লাগছে। সব তৈয়ারি চলছে এখানে, হইতেছে লুচি টুচি ভাজা টাজা। দেখি পিছন কি বানায়, পিছন বানায় হচ্ছে লুচি লুচি বানায়। নাম হচ্ছে টমি, আর মুগি পাবি না কি তো পাবি? বুলু বুলু, এটা বুলুর মতো নেব। এখন আমরা সবাই হচ্ছে আমার বার্থডের খাওয়া দাওয়া খাবো। আমি পরে খেয়েছিলাম, আমার জন্মদিন আজকে ছিল লুচি, বাঁধাকপির ঘন্ট, আলু পনির ফুলকপি দিয়ে একটা রসা, তারপরে হচ্ছে মানে ছোলার ডাল, আর হচ্ছে পায়েস। আজকে নিরামিষই করা হয়েছিল জন্মদিনে, কারণ ভীষণ মা টুম্পাদি ওরা সবাই নিরামিষ খায়, এটা মানে এটার জন্য নিরামিষ আজকে করা হয়েছে। এরপর বাবা দেখো আমাকে আশীর্বাদ করছিল, বাবা দোকান থেকে মাত্রই আসলো। না 50 টাকা না, 45 রুপিস কম 2000। তো আমার গুলু গুলু অনেক জোরে কাইপা যাবে সবাই। ই মা হে এখনো তো ফাইটিং শুরু হয়ে গেছে। ওখানে একটু খেলবে। ওয়াও লুলি ইস কি তো করছে একদম। দেখো এরপর বাবা তো আমাকে লুচি আর পায়েস খাইয়ে দিল। আর দেখো বাবা আমাকে 500 টাকা একদম ক্যাশ দিয়েছিল, আর এই দিয়ে আমার 2500 টাকা কমপ্লিট হলো জন্মদিনে। এই দেখো মিমিমানি চুলটা পছন্দ হয় না, এই দেখে মিমিমানি এখন চুলটাকে স্ট্রেট করে ঠিক করতেছে। মা আর দেখুন বন্ধুরা একটি অসম্ভব কিভাবে নাচতেছে। কি সব কথা। এর সাথে আমি হ্যাপি বার্থডে ছিল না, পিকনিক খেতে গেছিল, এখন আসছে আমাদের। আর এরপর দেখো তুহিনও চলে এসেছিল। আর এখন আমি আর তুহিন খাওয়া দাওয়া করবো, কারণ এতক্ষণ খাওয়া দাওয়া করিনি, তুহিন আসেনি, তাই আর খাওয়া দাওয়াটা করিনি। আর আজকে খাওয়াগুলো না খুবই টেস্টি হয়েছিল, খুবই ভালো হয়েছিল। আমার বড় ভাইকে দেখো, মানে বুনুর কোলে কি সুন্দর বসে আছে,
চুপ করে, দেখে মনে হচ্ছে যেন মোবাইল দেখছে না, কিন্তু না মোবাইল তো দেখছিল না আসলে, না ওর ঘুমি পেয়ে গেছিলো, তার জন্য ও চুপ করে কিন্তু হচ্ছে বসেছিল। আর এইদিকে দেখো মানে পিচ্চিকে নিয়ে তুহিন আর গদ্ন কি সুন্দর আদর করছিল। ব্যাস থাকা তো হয়ে গেল। আর আমরা ভাবছিলাম না এখন ফটো তুলছিলাম, কিন্তু এটা হয়ে গেছে ভিডিও। তো সবাইকে টাটা ঠাটা বলে বাড়ির থেকে এখন বেরো হয়ে গেলাম। বাইরে আজকে খুব একটা শীত লাগছিল না। চলো আজকের আমার ব্লগটি এইটুকুই, দেখাবো আগামীকাল। সব ভালো থেকো, টাটা বাই বাই।